আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। তো আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের যে ঘের এটাতে আসলে অ্যামোনিয়া গ্যাস বৃদ্ধি পাওয়ার কারণে মাছ অনেক বেশি অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তাছাড়া মাছে উকুন হয়েছিল, যেটা আমি বুঝতে পারি নাই, যার কারণে ওইখান থেকে ঘা হয়ে মাছ মারা যাচ্ছে হুট হুট করেই। তো আমরা এই গত 2 দিন ধরে ঘেরে মেশিন দিয়ে পানি দিয়ে দিয়ে রাখতেছি। তো আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ডাক্তার, তাদের সাথে কথা হয়েছে। তো ওনারা কালকে আসবে আমাদের এই ঘেরে। তো এই জন্য আমরা 2 দিন কোনো ওষুধ বা কোনো কীটনাশক ব্যবহার করতেছি না মাছের চিকিৎসার জন্য। আমরা শুধু স্যালো মেশিন দিয়ে পানি দিয়ে অক্সিজেনের চাহিদাটা পূরণ করে রাখতেছি। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই একটা রেজাল্ট আসছে। তারপরেও দেখা যাচ্ছে মাছ মরতেই আছে, ক্রমাগতভাবে চলতেছে। তো তারপর যাই হোক, শত কষ্টের মাঝেও যখন দেখা যায় যে কষ্ট করার পর ফসলের ফলন যখন ভালো হয়, তখন কিন্তু অনেক ভালোই লাগে। তো দেখলেন যে ঝাল গাছটা দেখালাম, আসলে ঝাল গাছটা কিন্তু আমি নিজেই রোপণ করেছিলাম। তো মাসাল্লাহ এরকম ঝাল গাছ আপনার শহরে হোক বা বাড়ি গ্রামেই হোক, যেখানেই হোক, তো আপনার বাড়িতে যদি আপনি এরকম 2-3টা গাছ রোপণ করে রাখতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বাজার থেকে কাঁচামরিচ কিনে খাওয়ার প্রয়োজন হবে না। আর ওই যে পেঁপে গাছ যেটা দেখতে পাচ্ছেন, এটা টপ লেডি জাতের যে পেঁপে হাইব্রিড, ওই গাছটাই আমি লাগাইছিলাম। তো এগুলো বয়স বেশি না, 2 মাস 2.5 মাস, 2 মাসই হয়তো সর্বোচ্চ হয়েছে। তো এখানে বৃষ্টির পানির কারণে গাছগুলো মরে যাচ্ছিল। তো দেখলাম যে না, যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, পাড়ও মোটামুটি টেনে উঠতেছে। তো এখন দেখলাম যে গাছগুলো বেশ ভালোই বৃদ্ধি হচ্ছে বা বড় হয়েছে। তো এই পাশে যে গাছটা, এই গাছটাতে ফলনও মোটামুটি বেশ ভালোই আকারে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এত কষ্টের মাঝেও তারপর যখন দেখি যে না, ফসলের ফলন ভালো হচ্ছে, তখন কিন্তু একটু মনে শান্তি লাগে। কারণ দেখেন, এই যে প্রায় এই গত 2-3 দিন ধরে যে পরিমাণ মাছ মারা যাচ্ছে, তাতে প্রায় 1 মনের উপরে মাছ মারা গেছে অলরেডি আমার। তো বেশ বড় একটা ক্ষতি হয়ে গেছে। কিন্তু তারপর কৃষকের এরকম ক্ষতি মেনে নিয়ে কিন্তু সামনের দিকে এগোনো লাগে। কৃষকের কষ্টে ফসল যখন নষ্ট হয়, তার থেকে বড় কষ্ট কিন্তু আর কখনোই থাকে না আমার মত। তো আমার যেটা অনুভব হয়, তো আমরা এখানে আমাদের পাড়ে কিছু বেগুন গাছ লাগাইছিলাম। তো বেগুন গাছ যে লাগাইছিলাম, এটার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেওয়া আছে। আপনাদের যদি দেখতে মন চায়, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখলে পাবেন ইনশাল্লাহ। তো আমি সকাল সকাল আসছিলাম, এসে ভোর বেলা আমাদের এখানে মেশিন ধরে পানি দিচ্ছিলাম, যাতে কৃষকের যখন বিপদ আসে তখন কিন্তু রাত আর দিন থাকে না। ঠিক আছে, তো ভোরে এসে পানি দিচ্ছিলাম। তো আজকে ভিডিও পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন কৃষি ভিডিও অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।